বন্ধু কি অবস্থা তোর? এই তো ভালো। তোমার কি অবস্থা বন্ধু? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। কই গেছালা দেই না তোমার অনেকদিন ধরে। এই তো একটু পাশে ছিলাম, আজকে আসছি। ও, বন্ধু, আজকে ঢাকা এসে তোর সাথে দেখা করতে আসলাম। তোর সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। কি রে বন্ধু, কোন দিকে তাকাইছিস তুই? সাকিব, মেয়েটা কে রে? তুই কি চিনিস? না রে বন্ধু, আমি তো ওই মেয়েকে চিনি না। বন্ধু, মেয়েটাকে তো আমার মনে ধরেছে। আচ্ছা বন্ধু, চল পরে দেখা যাবে। আচ্ছা চল। চল। তোমরা গোলাপ চাচার মাইয়ের লগে মজা মারো, তোমাকে মজা মারাইতেছি। শোনার চান গোলাপ চাচার কি ভাষা আছে নাকি? গোলাপ চাচা কি ভাষা আছেন? গোলাপ চাচা, আরে বাবা, আজ ভিতরে আসো। কি রে আরিফ, হঠাৎ আমার বাড়ি কিছু হয়েছে নাকি? গোলাপ চাচা, রাস্তায় দেখলাম আপনার মাইয়ারে ডিস্টার্ব করতে আছে। কারা এত বড় শাসা আমার মায়ের ডিস্টার্ব করে? চাচা, বাদল মোল্লার পোলা মনির আছে না, আর জাফরের ছোট ভাই সাকিব, দেখলাম বিরক্ত করে আপনার মাইয়ারে। আরে বাদল মোল্লার ছেলে মন্দির তো খুব ভালো ছেলে, আমি শুনছি। ঠিক আছে, আচ্ছা আরিফ, বিষয়টা আমি দেখতেছি, এখন তুমি যাও। আরিফ বাবা, এই কথা কারোর কাছে আর বলার দরকার নাই, ঠিক আছে? কাকা তাহলে আমি গেলাম গা। ঠিক আছে, আল্লাহ থাকেন হাফেজ। তাহলে, ভালো থাকেন কাকা। ঠিক আছে বাবা, যাও। সারা গ্রাম ঘুরি, একটা প্রেম করতে পারি না, আর তোমরা আমার সামনে লাইন মারবা। কেমন বোঝান দিছি, প্যাঁচ লাগাইয়ে বুঝবা না। সাকিব বন্ধু, তুই ওই মেয়ের সাথে আমার লাইন মারার ব্যবস্থা করে দে। আচ্ছা বন্ধু, দেখি তোর জন্য কি করতে পারি আমি। বন্ধু, তুই পারবি আমি জানি। আচ্ছা মনির, আমি দেখতেছি, তুই এখন বাড়িতে যা। সুবর্ণা আসতেছে, আমি ওর সাথে কথা বলে তোকে বিকালে জানাবো। আচ্ছা বন্ধু, দেখিস তাহলে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে। এ সুবর্ণা, দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ সাকিব ভাইয়া, বলেন কি বলবেন। সুবর্ণা, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি অনেক পছন্দ করি। আচ্ছা সাকিব ভাই, আমাকে কিছু সময় দেন, ভেবে চিনতে কালকে আমি আপনাকে জানাবো। আচ্ছা সুবর্ণা, আমি তোমার উত্তরের অপেক্ষা রইলাম। আচ্ছা সাকিব ভাইয়া, তো আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা। আসমা, কই ঘরে আছো? বেরো। জি, তুমি আসছো? সাকিব কই? সাকিব ঘরে আছে? সাকিব সারাদিন কই যায় না যায়, আমাকে কিছু বলা যায়? সাকিব সারাদিন কই যায় না যায় তুমি একটু ওর দিকে খেয়াল রাখতে পারো না? তুমি সারাদিন ঘরে বসে তোমার কাজটা কি বলো? ওর দিকে খেয়াল রাখতে পারো না তুমি? তোমার ভাই আমার কোনো কথা শুনে নাকি? আমি সারাদিন তোমার ভাইকে কম বলি নাকি? তোমার ভাই কোনো দিন আমার কথা শুনে? আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখতেছি, বাইরে গেলাম আমি, যাও। সুবর্ণা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কি বলতে চান বলেন ভাইয়া। সাকিব কি তোমাকে কিছু বলছে? জি ভাইয়া, সাকিব ভাইয়া আমাকে বলছে সে নাকি আমাকে পছন্দ করে। সুবর্ণা, তুমি মনে হয় ভুল শুনছো। সুবর্ণা, সাকিবকে তো আমার কথা ওকে বলতে বলেছি, তোমার কাছে এসে ওর কথা বলছে। আচ্ছা, ওরা আমি দেখতে আসি। আচ্ছা মনির ভাই, একটা কথা বলেন তো, সাকিব আপনার কেমন বন্ধু? বন্ধু হয়ে আরেক বন্ধুর ক্ষতি করে? সুবর্ণা, তুমি জানো কিছু বন্ধু আছে কাছের হয়েও ক্ষতি করে। ওদের মতো বন্ধুর কারণেই কিছু সম্পর্ক ভেঙে যায়। এসব কথা বাদ দাও, আমি তোমাকে যা বলছি সেই কথার উত্তর দাও। মনির ভাই, আপনার মতো সহজ সরল ছেলে আমার জীবনে একটা চাই। মনির ভাই, আপনাকে আমি যত দেখি অতই মুগ্ধ হই।
অতই ভালো লাগে। এখন আপনি বুঝে নেন আমি কি বলতে চাই, আপনাকে ভালোবাসি কি ভালোবাসি না। সুবর্ণা, আমি তোমার উত্তর পেয়ে গেছি। তুমি আমার এই হাতে হাত রেখে কথা দাও, এই হাত কখনো ছেড়ে যাবে না। আমি হাত রেখে কথা দিলাম আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। আচ্ছা সুবর্ণা, তাহলে তুমি বাসায় যাও, কালকে কথা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাদল কাকা কি বাসা আছেন? বাদল কাকা, কে? আরে দাঁড়াও। কি আরিফ? কাকা ঘরে বইয়া নাকে তেল দিয়ে ঘুমান। আপনার ছেলে মনির যে কি করে না করে কোনো খোঁজ খবর কি আপনি রাখেন? কেন আরিফ, কি হয়েছে? বিষয়টা আমার খুললা বল। আরে কাকা, আপনি তাইলে তো কিছু জানেনই না। আপনার ছেলে যে মনির, ওই যে উত্তরপাড়ার গোলাপ চাচা আছে না, এর মাইয়ের লগে যে মাঝে মাঝে আড্ডা উড্ডা দেয়, কি আপনি দেখেন? আপনার ছেলে মনির তো ভালোই আছিল। ওই যে জাফরের ভাই সাকিব আছে না, ওর লগে চললেই তো এই নষ্টটা হয়েছে। কি বলো আরিফ? আমার ছেলে মনির এরকম কাজ করবে? আমার তো বিশ্বাস হয় না। কাকা, এই জমানায় কারোর উপকার করতে নাই। আমি দেখছি তাই বলছি। এখন বিশ্বাস করেন না করেন ওইটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কাকা, ওলাটার দিকে একটু খেয়াল টেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে যাইগা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। পোলাডা সাকিব দাঁড়া, তোর সাথে কথা আছে। জি ভাবি বলেন। তুই সারাদিন কই কই থাকস? তোর তো কোনো খুঁজেই পাওয়া যায় না। আর এখন তুই কই যাস? ভাবি আমি একটু মনিরের বাসা যাচ্ছি, আপনি কিছু বলবেন? তোমার ভাই আসলে যাবা। তোমার ভাই বাসা আসলে আমার সাথে চিলেপাল্লা করে, তাই বলতেছে তোমার ভাই আসলে যাবা। ভাই আসলে কিছু বলবেন না, আমি একটু মনিরের বাসা থেকে আসতেছি। সাকিব, তোরা যাই বলছিস তুই তাই শোন, তোর ভাই আসলে যাবি। ভাবি ভাই আসার আগে আমি চলে আসবো, এখন একটু আসি। পোলাডারে লইয়া আছি মহা মুসিবতে, কই যাই পোলাডারে নিয়া মান সম্মান সব ধুলাই মিশাই দেব পোলা। কে গোলাপ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই আল্লাহ ভালোই রাখছে ভাই, ভালো আছো? বসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, বসো। বাদল, তোমার কাছে যাইতেছিলাম। কেন গোলাপ, কোনো ঝামেলা হয়েছে? বন্ধু, তুমি আমার ছোটবেলার বন্ধু। তোমার ছেলে মনির আমার মেয়ের সাথে ঘোরাফেরা করে, মানুষ এসে আমার নানান কথা বলে। তোমার ছেলে আমার মেয়ে তবে ঘোরাফেরা যদি করে, ঠিক আছে, তোমার আমার মান সম্মান থাকে। আচ্ছা গোলাপ, তুমি হইলে আমার এই বাল্যকালের বন্ধু, এখন এটা কি করা যায় বলো তো? শোনো বাদল, আমি আমার মেয়েকে বুঝাই, তুমি তোমার ছেলেকে বুঝাও, ঠিক আছে? আচ্ছা গোলাপ, তাহলে তুমি যাও, আমি দেখি কি করা যায়। ঠিক আছে, যাও। সেই কখন থেকে সুবর্ণের জন্য ওয়েট করতেছি, এখনো কেন আসতেছে না? এটা ফোন দিয়ে দেখি। এতক্ষণে তোমার আসার সময় হলো? আরে তুমি বোকা নাকি? আব্বু যদি বাসা থেকে বের না হয় তো আমি আসবো কিভাবে বলো তুমি? আরে আব্বু বাসা থেকে বের হয়েছে, তারপরে সুযোগ পাইছি, তারপর তোমার সাথে দেখা করতে চলে আসছি। সুবর্ণা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি তোমাকে বোঝাতে পারতাম যে আমি কতটা ভালোবাসি, তাহলে তুমি বুঝতে। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো। এই শোনো না,
আমাকে বাসায় যেতে হবে। আব্বু বাসায় এসে যদি আমাকে না দেখে তো রাগারাগি করবে। এই শোনো না, আর একটু সময় থাকো, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এই শোনো, আর থাকা যাবে না। আব্বু বাসায় আসলে আমাকে যদি না পায় তো অনেক বকাবকি করবে, তাই এখন আমাকে যাইতেই হবে। তো চলে যাই, হ্যাঁ, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তা চলে যাই। যাও তাহলে, দেখা হবে আবার। হুম। মনির, মনির, বন্ধু বাসায় আছোস? এ মনির, দূর বাসায় মনে কেউ নাই। ধ্যাৎ, চলে যাই, ধ্যাৎ, ভালো লাগে না। সুবর্ণা দাঁড়াও। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা সুবর্ণা, তুমি কি আমার চোখের ভাষা বুঝো না? তোমাকে আমি কতটা ভালোবাসি। কেন দেখি আপনার চোখে কি কিছু হয়েছে? আচ্ছা সুবর্ণা, তুমি যে মনিরের সাথে প্রেম করো, মনির সারাদিন কি কি করে তুমি জানো? সারাদিন কই থাকে না থাকে? মনিরকে আমি খুব ভালো করেই চিনি, ও খুব ভালো একটা ছেলে। তুমি যে মনির উপরের রূপটাই দেখছো, মনির যে কত খারাপ, মনিরের ভিতরের রূপটা তুমি কখনো দেখো না। মনির তো আপনার বন্ধু হয়, তো বন্ধুর বিষয়ে এত খারাপ কথা বলতে আপনার মুখে একটু বাজলো না? মনির সারাদিন টাস খেলে, নেশা পানি করে, ও আমার বন্ধু হতে পারে না। আচ্ছা সাকিব ভাই, আপনি কি চান আমি একটু জানতে পারি? তোমার ভালোবাসা চাই, তুমি কি সেটা বুঝো না? আচ্ছা সাকিব ভাই, আমাকে এখন বাসা যাইতে হবে, আমার মাথাটা অনেক ধরতেছে, ঝিনঝিন করতেছে। আচ্ছা সুবর্ণা, তুমি ভাইবা চিন্তা আমাকে একটু বইলো। আচ্ছা ঠিক আছে, ভাইবা চিন্তা কমুনে। আমাকে বইলা কিন্তু। আচ্ছা ঠিক আছে। ও মনির, মনির, কি হয়েছে? তারা এখন কথা আছে। কি কথা ক? মনির, তুই কি গোলাপ চাচার মাইয়া সুবর্ণারে ভালোবাসোস? হ্যাঁ বাসি, তাতে তোর কি? না, এতে তো আমার কিছু না। তুই যাইয়া দেখ, তোর বন্ধু সাকিব আছে না, তোর ভালোবাসার মানুষ রে কোলে বইয়া গুলগুলা খাওয়াইতেছে, যাইয়া দেখ কে। আরে ফাও কথা বলবি না, সুবর্ণা ওই ধরনের মেয়ে না, সুবর্ণা শুধু আমারই ভালোবাসে। বিশ্বাস থাকা ভালো, কিন্তু ওভার বিশ্বাস থাকা কলম ভালো না, এই জিনিসটা তোমার মাথায় রাখতো। আরে ফাও পেশাল পড়িস না, তুই বাড়ি যা। আমার লগে জারি দাও, আজকেটা বাজলে টেড্ডা পাবা নে। মা দাঁড়া তো, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বু বলো। শোন মা, তোর বিষয়ে কিছু কিছু কথা আমি শুনছি। তুই নাকি মনির সাথে ঘোরাফেরা করিস। মনিরের বাবা কিন্তু আমার ছোটবেলার বন্ধু, ঠিক আছে? এভাবে ঘোরাফেরা করিস না, আর যেন না শুনি ঘোরাফেরা করতে। এলাকায় কিন্তু আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? আচ্ছা আব্বু ঠিক আছে, আমি আর মনিরের সাথে কথা কমু না। আচ্ছা সুবর্ণা, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঘরে যাও। এই মনির, এদিকে। জি আব্বু। কি শুরু করছো এগুলা? কেন আব্বু, আমি আবার কি করছি? তুই নাকি গোলাপের মাইয়ার সাথে এখানে ওখানে আড্ডা মারিস, হ্যাঁ? এসব কথা আপনারা কে বলছে? শোন বাবা, গোলাপ আমার বাল্যকালের বন্ধু, এমন কিছু করিস না যে আমাকে নাক চোখ কাটা যায়। আচ্ছা আব্বু ঠিক আছে, আপনি ঘরে যান। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার আবার কি হলো বলো? কি হয়নি তাই বলো। আরে কি হয়েছে, তুমি বলবা তো নাকি? তোমার ভাই গোলাপ চাচার মেয়ের সাথে লাইন মারে। তোমার ভাইরা আমি নিজে চোখে দেখছি, গাছে নিচে আড্ডা মারে। এই তোরে কি মাইরে টানে আমার ভাই সাকিব উল্টা পাল্টা কথা বলস? আমি কিছু বললে তো বলো আমার মারে টানে। তুমি আগে যাচাই করে দেখো সত্য না মিথ্যা। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখতেছি কি করা যায়। সাকিব ঘরে আছে? তোমার যে ভাই সারাদিন 1 ঘন্টাও তো বাসায় পাওয়া যায় না। সাকিব রে তুমি আল্লাহ দিয়ে তো মাথায় উঠেছো। হ্যাঁ, এখন আমারও তো সব দোষ, আর ঝামেলা ভালো লাগে না।
সারাদিন পেট 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 পাড়ে কার ভাল লাগে ধ্যাত তুরি। আরিফ আরিফ এইদিকে আয়। কি ভাই? আচ্ছা আরিফ, আর ছোট ভাই সাকিব দেখছোস? তারপর ভাই সাকিবরে তো দেই নাই। আর আপনাকে একটা কথা, আপনারা তো কথা কইলে বিশ্বাস করেন না। আজকে সকালবেলাও দেখেছি আপনার ভাই সাকিবরে এই গোলাপ কাকার মাইয়ের লগে বটতলা বইয়ে রয়েছে। আচ্ছা আরিফ তুই যা তাহলে, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা যা। তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ অনেক সুন্দর। আমি কবে অসুন্দর ছিলাম? ফার্স্ট টাইম যেদিনকে দেখছিলাম সেদিনকে একটু অন্যরকম দেখছিলাম। তোমাকে ভালোবাসতে পেরে আমার জীবন অনেক সুন্দর হয়েছে। তাই? হ্যাঁ। এই সুবর্ণা, এদিকে আসো। আরে মনির তুই এই সময় এখানে? সাকিব, তোর কাছ দিয়ে এগুলো আমি আশা করি নাই। সারাদিন তাস খেলোস, নেশা করস, মাতাল হয়ে ঘুরোস, আবার বড় বড় কথা কস। আমি নেশা করি এই কথা তোমারে কইছে কেডা? আচ্ছা মনির তাহলে তোরা কথা বল, আমি চলে গেলাম। তুমি নেশা করো, তাস খেলাও, মাতাল হয়ে ঘুরে বেড়াও, তোমার বন্ধু সাকিবই আমারে কইছে। আমি তাস খেলি, জুয়া খেলি, নেশা করি, এগুলো কি সাকিব কি দেখছে? এইসব কথা তোমার বন্ধু সাকিবই তো আমারে কইছে। তোমারে কতটা ভালোবাসলাম তুমি জানো না। আমার ভালোবাসার মর্যাদা তুমি দিতে পারো না। ভালো থেকো তুমি। ছেলেটারে নিয়ে যে কি করি, ছেলেটা একবারে শেষ হয়ে গেল। পোলাটা আমার শেষ। এই মনির, কি হয়েছে বাবা তোর? ওর দেই ব। কিছুই হয় নাই, তুমি তোমার কাজে যাও। আচ্ছা বাবা তুই বাসায় যা, আমি দেখতেছি। গোলাপ তো আমার বন্ধু, আমি গোলাপের সাথে আলাপ করে দেখি কি করা যায়। তুই যা, তুই যদি এরকম ভাবে থাকিস আমার কলজাটা ফাইটটা যায় বাবা। যা তুই ঘরে যা। গোলাপ, জি ভাই। তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো, আমার ছেলেটাও তোমার মেয়েটাকে অনেক ভালোবাসে, তোমার মেয়েটাও আমার ছেলেটাকে অনেক ভালোবাসে। তারা দুইজন দুই জায়গায় থেকে কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, তারা কুড়ে কুড়ে মরছে। তাদের দুইজনকে কি একসাথ করে দেওয়া যায় না? কি বলো? যাই তো। আর শোনো একটা কথা, কি তুমি আমার ছোটবেলার বন্ধু, আর তোমারও ছেলে আমারও মেয়ে। এখন দুইজনের এক করে দেওয়া যেত। আমি মেয়েরা কদিন ধরে খাওয়া দাওয়া করে না, একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। কি করা যায় ভাই, এটা দুইজনের এক করে দাও। আসো আমরা তাদের দুইজনের বিয়ে পড়াই দিই, আর আমরা দুইজনে বন্ধুর থেকে বিয়ে হয়ে যাই। কথা এটাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই শোনো, তুমি এতদিন আর মনিরের নামে খালি আজে বাজে কথা বলছো। ও নেশা করে, মাতালে ঘুরে বেড়ায়, জুয়া খেলে, সব মিথ্যে কথা ছিল। আমি শুধু তোমাকে পাওয়ার জন্য বলছিলাম। তুমি কেন মিথ্যে কথা বলছো ওর বিষয়ে? তুমি আমাকে ভুলে যাও, তুমি একটা ভালো ছেলে না। তুমি আমার ভুলে যাও, আজকে থেকে তোমার আর কোনো কথা নাই। গোলাপ, আয় গোলাপ। এ বাদল নাকি? হ্যাঁ তো ভালো আছো? এই তো ভালো। কি করো ঘরে বইয়া বইয়া? আরে কি করবো, মন মানসিক ভাই না ভাই। কে কিছে? আছি তো টেনশন মিতে, মায়েটা লইয়া বুঝো না তুমি। ওই যে বলছিলাম কথাটা, তো আমার ছেলেটার আমি নিয়ে আসছি। তোমার মেয়েটারে ডাক দাও, তাদেরকে মিলাই দেই, একসাথে করে দেই।
আর তাদের কষ্টগুলো আমার আর সহ্য হয় না। সুবর্ণা, মায়ের দিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। গোলাপ, এই আমার ছেলেটারে নিয়ে আসছি, এবার তোমার মেয়েটারে আমার ছেলেটার হাতে উঠাই দাও। ঠিক আছে, দিলাম ভাই। আমার মেয়ে না কিন্তু, ঠিক আছে দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমারই মেয়ে মনে করো। তোমার সাথে কি আমার আজকার চলাফেরা? না তুমি আমার চিনো না, তুমি কোনো টেনশনই করো না। এ বাবা, তোমরা মিলেমিশে থাইকো, দোয়া করি আমরা এটাই, ঠিক আছে? তোমার বাবা আচ্ছা, ঠিক আছে, আর আমি দোয়া কিন্তু করবো। ছোটবেলার বন্ধু, একলা চলাফেরা করি, ঠিক আছে? তো তোমরা জানো ভালো করে।